আজকে ভাবি যে দুনিয়াতে কি আছে এটা বিষয় না, কালকে যখন মৌত আসবে প্রতিদিন কিন্তু আমাদেরকে আপডেট দেখাইতেছে, আল্লাহ দেখাইতেছে, করুণা দেখাইতেছে না, আল্লাহ দেখাইতেছে। সব আপডেট তো আমাদের সামনে আসে না যে ডেলি বাংলাদেশে অ্যাক্সিডেন্টে কত মারা যায়, হার্ট স্ট্রোকে কতজন মারা যায়, কিডনির কারণে কতজন মারা গেছে, তার ক্যান্সারে কতজন মারা গেছে, বিভিন্ন রোগে কতজন মারা গেছে। এটার আপডেট তো আমাদের সামনে আসে না, কিন্তু সারা দুনিয়ার একটা আপডেট ডেলি আমাদের সামনে আসে, সেটা হলো করোনার আপডেট। ডেলি করোনা বলে দেয় আজকে 10,000 নিলাম, আজকে 15,000 নিলাম, কখনো বাড়তে থাকে কখনো কমতে থাকে, কখনো একটু আমাদেরকে বাড়ায় দেয় আবার কখনো কমায় দেয়। প্রতিদিন কিন্তু মালাকুল মউত একটা সংখ্যা নিয়ে যাইতেছে, একদিন আসবে শূন্য, দুনিয়া শূন্য করে ছেড়া দিবে। আল্লাহ জিজ্ঞাসা করবে মাম বাকি আলা যাহরিল আরদ, জমিনের বুকে কে? তো বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। তো আল্লাহ হাসবে আর প্রশ্ন করবে, আল্লাহ জানে আইনাল্লাযীনা ইয়াইশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায় যারা দুনিয়ায় পজিশন নিয়ে বাস করত, বাপ নিয়ে বাস করত, আগে পিছে পাহারা নিয়ে বাস করত, বিশাল বিশাল অট্টালিকায় বাস করত, যাদের চতুর্দিকে সিসি ক্যামেরার মনিটরিং চলতো, যারা বিশাল দেওয়াল খাড়া করে তার ভিতরে বাস করত, যারা মৃত্যুকে কোনোদিন স্বপ্নেও ভাবতো না, মৃত্যু সম্বন্ধে কোনো উক্তি যুক্তি করতো না, ওরা কোথায়? মালাকুল মউত বলবে সবাইকে নিয়ে আসছি, শূন্য, দুনিয়া শূন্য, একদিন শূন্য হয়ে যাবে। চলেন আজকের থেকে ভাবি, ভাবনাই আপনাকে সঠিক জায়গায় নিয়ে আসবে। যদি আপনি ভাবতে শুরু করেন তাহলে ইনশাআল্লাহ আমার বিশ্বাস ভাবনা আপনাকে সঠিক জায়গায় নিয়ে আসবে। যারা স্টেজে বসে আছে এদের কাছে আপনাকে নিয়ে আসবে, এদের দুয়ারে নিয়ে আসবে, তখন আপনি সলিউশন তালাশ করবেন, আপনি অ্যান্সার তালাশ করবেন, আপনি তালাশ করবেন এটা সমাধান কি করা যায়। রুগী যেরকম ডাক্তারের সন্ধানে ঘুরতে থাকে, কোথায় গেলে আমার অ্যান্সার হবে, কোথায় গেলে সমাধান হবে, আপনার ভিতরে এই ভাবনা আসলে ভাবনা আপনাকে ছুটাবে, কোথায় গেলে আমি এটার ফলাফল পাবো, এটার সমাধান পাবো। তখন আপনি এই সমস্ত আলেমদের কাছে আসবেন, আসবেন, বসবেন, এদের সোহবতে বসবেন, এদের সঙ্গে থাকবেন, এদের কাছে বসবেন, তখন এদের কাছ থেকে সলিউশন পাবেন, আপনি সমাধান পাবেন, ছোট ছোট সমাধান পাবেন, এমন সমাধান পাবেন এক সমাধানে আপনার জিন্দগি বনে যাবে। আল্লাহ বলে আমি দেখতেছি তুই করিস কি, কেননা তুই আমার পরিধির বাহিরে যেতে পারবি না। ফাইনাল মাফার, তুই যাবি তো যাবি কোথায়, বাগবি তো বাগবি কোথায়। ওয়া মাকুম আইনামা কুনতুম, যেইখানে যাবি ওইখানে আমি তোর সাথে আছি। শোন, ইল্লা বিসুলতান, আমার রাজত্বের পরিধির বাহিরে তোর যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহু মুহিতুম, আল্লাহ বলে আমি 24 ঘন্টা তোকে ঘেরাও করে থাকি। এই জন্যই এক হাদিসে আছে আযকুরুকা ওয়ালা তানসানি, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, যদিও তুই আমাকে ভুলা থাকিস। আমি যদি তোকে সুরক্ষিত না করতাম, লাউলা আযকুর, আমি যদি তোকে সুরক্ষিত না করতাম, লাবতালাআতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোকে পেটে নিয়ে নিত, লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে নিত, লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোমাদেরকে ধ্বংস করে দিত। কিন্তু আমি স্বাধীনতা দিছি তোমাদেরকে। কি স্বাধীনতা? বাক স্বাধীনতা, যা খুশি তা বলো, কিচ্ছু বলবো না। আজকে স্বাধীনতা দিছি, কিন্তু আসতেছে দিন, দিন আসতেছে, আল্লাহ বলতেছে আসতেছে দিন, লা ইয়াতাকাল্লামুন, কাউকে বলার অনুমতি দিব না, লা ইয়াতাকাল্লামুন, কেউ বলার ক্ষমতা পাবে না, ইল্লা মান আদিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, আর যাকে আমি বলতে দিব সে সত্য বলতে বাধ্য হবে, ওই দিন বাধ্য করব। এই জন্য হাদিসে আছে কিয়ামতের দিন আল্লাহ মানুষকে সম্বোধন করে বলবে কুলতু ফাসামিতু, দুনিয়াতে বহুত বক বক করছো আর আমরা খালি শুনছি, আজকে আমরা বলবো তোমরা শুনবে, আমরা বলবে তোমরা শুনবে। তা আল্লাহ বাধ্য করেন না, স্বাধীনতা দিয়েছেন, বাক স্বাধীনতা। চতুর্থ স্বাধীনতা, মত আদর্শগত স্বাধীনতা দিয়েছেন আল্লাহ। তৃতীয়, চতুর্থ দিয়েছেন সোসাইটিগত স্বাধীনতা। অ্যাবিলিটি থাকলে, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও আপনি বাস করতে পারেন, তাতে কিছু আসে যায় না। বাংলাদেশের সবচেয়ে উচ্চ সোসাইটি গুলশান বনানী, এটা কেন এত ছোট সোসাইটি কেন? আপনি ইচ্ছা করলে প্যারিসেও বাস করতে পারেন, ইচ্ছা করলে ইংল্যান্ডেও বাস করতে পারেন, ইচ্ছা করলে নিউ ইয়র্কও বাস করতে পারেন, দুনিয়ার উন্নত থেকে উন্নত সোসাইটিতে বাস করতে পারেন।
এটার জন্য 27-এর মানুষ দরকার হবে পাত্তি। পাত্তি বোঝেন? বোঝেন পাত্তি? টাকা লাগবে, টাকা। আল্লাহ বলে দুনিয়ার যে কোথাও তুমি বাস করতে পারো। আর পঞ্চম স্বাধীনতা হলো যেমন খুশি তেমন চলতে পারো। নাইলে যুবক, আজান হবে তুমি মসজিদে আসবে না, এটা হয় না, ইম্পসিবল। আজান হবে তুমি মসজিদে আসবে না, আজান হবে মা বোন মুসল্লার দিকে দৌড়াবে না, আজান হবে দোকানদার মসজিদে আসবে না, আজান হবে বাজার বন্ধ হবে না, হাট আর বাজার বন্ধ হবে না, আজান হবে আর রোড আর ঘাটওয়ালারা আসবে না, আজান হবে অফিস আর আদালতওয়ালারা মসজিদের দিকে দৌড়াবে না, আজান হবে ক্ষেত খামারওয়ালারা মসজিদের দিকে আসবে না, আজান হবে মেল আর ফ্যাক্টরিওয়ালারা মসজিদের দিকে দৌড়াবে না, আজান হবে আর ঘর আর বাড়িওয়ালারা মসজিদের দিকে আসবে না। এটা ইম্পসিবল, সম্ভব ছিল না যদি আল্লাহ স্বাধীনতা না দিতেন। কেননা ডাকে আল্লাহ। কে ডাকে? কে ডাকে? কে ডাকে? আল্লাহ ডাকে। কোন আল্লাহ? একটু আগে শুনাইলাম কোন আল্লাহ, ঠিক না? 99 পদের মালিক যিনি। 99টা তো আল্লাহ আমাদেরকে জানাইছেন। আল্লাহ 99 পদের না, অগণিত পদের মালিক। অগণিত পদের মালিক আল্লাহ আমাদেরকে ডাকে, ডেলি 5 ওয়াক্ত ডাকে। হাতে মালা নিয়ে ডাকে। মালা কিসের মালা জানেন? সম্মানের মালা। এই জন্য তো বলছেন মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাজুর। পুরুষ মসজিদে পা দিতে দেরি, আল্লাহ বলে সম্মানের মালা পড়াইতে দেরি। মা বোনরা মুসল্লায় পাও রাখতে দেরি, জায়নামাজে পা রাখতে দেরি, আল্লাহ বলে বান্দি গলায় মালা পড়াইতে দেরি করি না। আল মাসাজিদু বাইতি মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের। আল্লাহ বলে মসজিদ আমার ঘর, আঙ্গিনায় পা দিতে দেরি, আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি না। আল্লাহ সম্মানের মালা নিয়ে ডাকে, কুদরতি পাও বিছায়া ডাকে। আস-সাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান। সেজদাকারী আল্লাহ কুদরতি পায়ে সেজদা করে। কুদরতি পাও বিছায়া আল্লাহ ডাকে। হয় হয় হয়, লম্বা হয়ে যাবে, রাত্র অনেক হয়ে গেছে, আমিও অনুমতি দেয় না আমার শরীর যে আমি আর লম্বা করি। 11:30 বাজে, 11:45 বাজতে চলছে, বিদে আর আমি লম্বা করতে চাইতেছি না। আল্লাহ শুধু পাও বিছায়া ডাকে না, চলেন এটাই শেষ করা, তারপরে দেখি শেষ করা যায় কিনা। আল্লাহ শুধু পাও বিছায়া ডাকে না। হয় হয়, কেমনে বুঝাবো আপনাকে আমি? আজ 2 থেকে 3 বছর আগে আমি তুর পাহাড় দেখতে গেছি। পদদেশে যখন গেছি তো ওইখানে আমার এই হাদিস মনে উঠছে যে মুসা আলাইহিস সালাম তো এইখানেই দাঁড়ায় কথা বলতেন আল্লাহর কাছে, আল্লাহর সাথে কথা বলতেন। মনে হয় মুসা আলাইহিস সালাম ভাবতেন উনি পদদেশে, আল্লাহ চূড়ায় হবে, এমনই বুঝি কথা হইতো। কিন্তু ওইখানে যাওয়ার পরে হাদিস মনে উঠছে, যখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে কি বলবেন? তো আল্লাহ বলে মুসা আলাইহিস সালাম, মুসা তুমি কোথায়, আমি কোথায়? তো মুসা আলাইহিস সালাম মনে হয় আমার মতোই বলছিলেন যে আমি পদদেশে হব, আপনি চূড়ায় হবেন। তো আল্লাহ বলছেন না না, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আর আমার মাঝে পর্দা আছে। আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। তো জিজ্ঞেস করছে কত পর্দা? 70 আলফা হিজাব, 70,000 পর্দা। জিজ্ঞেস করছেন প্রত্যেক পর্দা কতটুকু মোটা? আলফা সানা, 1000 বৎসরের। আমি ওই পার থেকে বলতেছি, তুমি এই পারে শুনতেছ। শুনো মুসা, যখন প্রশ্ন করেই ফেলছ, তোমার সাথে কথা বলি আর কারোর সাথে বলবো কিনা। সাতাতি উম্মাতুন, এক উম্মত আসতেছে যাদের সাথে আমি কথা বলবো, যারা আমার সাথে কথা বলবে। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। পর্দা বলছে সেই উম্মত কোন উম্মত? বলে উম্মতু আহমদ, উম্মতু মুহাম্মদ, আমার হাবিবের উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এরা আমার সাথে কথা বলবে, আমি এদের সাথে কথা বলবো, কোনো পর্দা থাকবে না। বলছে কথা কখন বলবে এরা? বলে ইযহুম ইয়াসজুদুন, যখন তারা সেজদায় যাবে। সেজদায় কখন যায়? কোথায় যায়? নামাজে যখন সেজদায় যায়। এই জন্য হাদিসে কুদসির ভিতরে আছে, যখন সেজদায় যায় তা আল্লাহ চিৎকার দেয়, মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, ও ফেরেশতারা সরা, পর্দা সরা, আমার আর বান্দা বান্দির মাঝের পর্দা সরা।
ফেরেশতারা জিজ্ঞেস করে কেন? তো আল্লাহ বলবে ইদান ইউনাজি আবদি ও আবদাতি, এখন বান্দা বান্দি আমার সাথে কথা বলবে। সরা পর্দা, এই পার ওই পার ভাল লাগে না, ডাইরেক্ট। এই জন্য সাজিদ ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, ওই আল্লাহ ডাকে, কুদরতি পায়ে মাথা রাখার জন্য ডাকে। ও যুবক, তোমাদেরকে বলতেছে, তোমরা তো জানো না তোমাদের দাম কত, দাম কি কাম কি এটাও জানো না, মা বোনরাও জানে না দাম কি কাম কি এটাও জানে না, তোমরাও জানো না যে তোমাদের দাম কি, তোমাদের সেজদার দাম কি। পায়ে হাত রাখা বলতেছি, কেউ সমালোচনা করেন না, দুনিয়াওয়ালা যুবক তোমার দাম দিতে জানে না। কতটুকুই আর তোমার দাম দিবে? অতক্ষণ জীবে যতক্ষণ স্বার্থ তোমার সাথে, স্বার্থ তোমার সাথে স্বার্থের বন্ধন আছে, যতক্ষণ তোমাকে দাম দিবে অতক্ষণ। যদি দেখে জানতে পারে তুমি তার রাস্তায় কাটা হইতে পারো বা বাধা সৃষ্টি করতে পারো, তো তোমার নববধূকে বিধবা করতেও দেরি করবে না, কোলের বাচ্চাকে এতিম করতেও দুনিয়াওয়ালারা দেরি করবে না। দুনিয়াওয়ালারা তোমাদের দাম দিতে জানে না যুবক, দাম দিতে জানে তোমার মালিক, যে তোমাকে নিয়ে আসে, সে তোমার দাম দিতে জানে। কেমন দাম দিতে জানে? যে ঘোষণা দিছে, যুবক যুবক তোকে আমি দাম দিতে চাই। কিরকম দাম? বলে তোর জন্য ডিলাক্স গ্যালারি বানাইতে চাই, সুপার ডিলাক্স গ্যালারি। সুপার ডিলাক্স গ্যালারি বোঝো? স্টেডিয়ামের ভিতরে কিছু গ্যালারি থাকে, ওটার ভিতরে সবচেয়ে যেটা হাইফাই ওটা হলো ভিআইপিরও উপরে, ওটা হলো সুপার ডিলাক্স গ্যালারি। আল্লাহ বলে আরশের নিচে আমি বানাইতে চাইতেছি তোর জন্য, যেই দিন আমার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, ওই দিন সুপার ডিলাক্স গ্যালারির ভিতরে আমি তোকে ছায়া দিব। তুই আমাকে দে না, তোকে আমি এখন থেকেই ওই গ্যালারি বানাইতে তৈরি করব, প্রস্তুত। ওই গ্যালারি বানাইতে শুরু করব, তোর জন্য ওই গ্যালারি আমি রাখবো আরশের নিচে। শুধু এইখানেই শেষ না যুবক, হয় হয় আল্লাহ তোমার দাম দিতে জানে, আর কেউ তোমার মালিক তোমার দাম দিতে জানে। দুনিয়াওয়ালারা তোমার দাম দিতে জানে না। তুমি সেজদায় যাইতে দেরি, আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে দেরি করে না। ডাইকা বলে উনদুরিলা হাদা সাপ, এই যুবকের দিকে তাকাতো কি করতেছে, তো আল্লাহ জানে কি করতেছে, তারপরে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে কি করতেছে, তো ফেরেশতারা বলবে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লি আজলি, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা রাখা পড়া আছে। তো আল্লাহ চিৎকার দিয়া বলে মালাইকাতি ফাশহাদু হাদা আবদি হাক্কা, তোমরা সাক্ষী থাকো আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি। গৌরব বলো 99 মালিক, 99 সিফতের মালিক গৌরব করে। শুধু 99 সিফতের মালিক না, যে তোমাকে আমাকে এক ফোঁটা পানির থেকে তৈরি করছে, মিম্মা ইম্মাহিন, নিকৃষ্ট পানির থেকে তুমি তৈরি। ও যুবক, আজকে তুমি যুবক হইতে পারো, আজকে তুমি সুন্দরী হইতে পারো, আজকে তুমি সুন্দর হইতে পারো, আজকে আমি আধিপত্যওয়ালা হইতে পারি, আজকে আমার পজিশন থাকতে পারে, আজকে আমার খুব মর্তবা হইতে পারে, আজকে আমার কাছে দোকান পাট মার্কেট সার্কেট হাট বাজার সবকিছুর মালিক আমি হইতে পারি, আমি বাড়িওয়ালা হইতে পারি। কিন্তু আল্লাহ বলে তুমি এক ফোঁটা পানিই তো ছিল, আর কিছু ছিল না। আমি তোমাকে তৈরি করছি। ওই বৃত্তান্তের দিকে আমি চাইতে চাই না, ওই বৃত্তান্তের দিকে গেলে লম্বা হয়ে যাবে। বিদায় আমি আমার প্রশ্নের জায়গায় চলে আসছি, যেটাকে আমি প্রশ্ন হিসাবে রাখছিলাম। যুবক, আল্লাহ তোমাকে দাম দিতে জানে। ও মুসলমান, আল্লাহই আমাদেরকে দাম দিতে জানে। ও মানুষ, আল্লাহই আমাদেরকে দাম দিতে জানে। যুবক যখন সেজদায় যায় সুবহান বলে, হয় হয় আমি তো হারায় গেলাম, আল্লাহ শুধু এটা বলেন আমি ফেরেশতাদের উপরে তোমাকে নিয়ে গৌরব করি। ফেরেশতাদের উপরে গৌরব করে যখন সুবহান বলে চিৎকার দেয়, তখন আল্লাহ থাকতে পারেন না জবাব না দিয়া। আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি, আর তুই অপবিত্র, এটা কোনোদিন হয় না, তোকে আমি পবিত্র করে দিলাম। যখন আলা বলে তো আরো বড় মালা পড়ায় দেয়। যখন আলা বলে, আল্লাহ বলে আমাকে মহান বললি, তুই মহান হবি না, এটা হয় না, তো তোকে আমি মহান বানাবো অন্য ধরনের। যখন এরকম যুবক নামাজ পড়তে থাকে পড়তে থাকে পড়তে থাকে, আর নামাজের কালার তার উপরে চড়তে থাকে। সব জিনিসের কিন্তু একটা কালার আছে, ঠিক না? নামাজের কালার যখন তার উপরে আসতে থাকে, কেননা ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ওই মেডিসিন, নামাজ ওই ভ্যাকসিন, নামাজ ওই অ্যান্টিবায়োটিক, যেটা সব সময় নেওয়ার দ্বারা খাওয়ার দ্বারা গুনাহ থেকে আস্তে আস্তে
দূরে সরতে থাকে আর লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে গুটাইতে থাকে। একদিন আসে নামাজের রং যখন তার উপরে চড়া যায়, রং যখন তার উপরে চড়ে, তো আল্লাহ বলে এইবার দেখাই তুই আমি কিরকম মহানত্ব দিলাম। তখন ওই যুবক যখন রাস্তা দিয়ে হাঁটে, বাহিরে যখন আসে, হাটে যাক আর বাজারে যাক, রোডে ফিরোক আর ঘাটে ফিরোক, মেলে থাকুক আর কারখানায় থাকুক, অফিসে থাকুক আর আদালতে থাকুক, ঘরে থাকুক আর বাড়িতে থাকুক, যেইখানেই যুবক থাকে, তো আল্লাহ সম্বোধন করে বলে লাউলা ইয়া শাবাব, ও যুবক তুই যদি না হইতি, লাউলা শাবাবা খুশা। হাদিসের শব্দ দিতেছি আমি, আল্লাহ নিজেই বলতেছে লাউলা ইয়া শাবাব, ও যুবক তুই যদি না থাকতি। কোন যুবক? শাবাবা খুশা, যে যুবক নিজেকে আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটায় নিছে, ওই যুবক যদি না থাকতো, লাজালতুস সামা হাদিদা, আকাশ লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা। আল্লাহ বল বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। বাকিরা ভাবতেছি আমাদের জন্য বুঝি কিছুই নাই। হ্যাঁ, মা বোনদের জন্য আছে। যখন মা বোনরা পর্দা নিশীন হয়ে যায়, পর্দা করে বাহির হয়, আওয়াজেরও পর্দা করে, ঘর থেকে যখন বাহির হয় হাত মোজা পাও মোজা পড়া, কোনো ঋতু দেখে না, গরম দেখে না, শীত দেখে না, সর্ব অবস্থায় পর্দার খেয়াল রাখে। পর্দা করে ঘরের থেকে যখন বাহির হয়, তো আল্লাহ ওই মা বোনদেরকে দেখো বলে, তোকে দেখলে আমার লজ্জা পাওয়া যায়, আমি আযাব দিতে চাই, কিন্তু তোকে দেখা আর বান্দি তোকে দেখলে আর দিতে পারি। এরকম প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য আলাদা আলাদা আছে। আমি তো যুবকেরটা নিলাম। যুবক আল্লাহ তোমাকে মর্যাদা দিতে পারে, মর্যাদা দিবে। এই জন্যই বলতেছিলাম যে আল্লাহ আমাদেরকে বাধ্য করবেন না, ইচ্ছা করলে বাধ্য করতে পারতেন। আল্লাহ আমাদেরকে বুঝান। এই জন্য স্বাধীনতা 5টা দিয়েছেন। আমি আমার জায়গায় চলে আসি যেখান থেকে আমি শুরু করছিলাম, যে দুনিয়ায় কার কি পজিশন এটা আমার আলোচনার বিষয় না, কে কোন পেশায় নিয়োজিত এটাও আমার বিষয় না, কে কোন ভাষায় কথা বলে এটাও আমার বিষয় না। আমার বিষয় হলো যে আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন, আবার যে আল্লাহর কাছে চলে যেতে হবে। ছোট্ট একটা জীবন যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আবার একদিন এটাকে পরিসমাপ্তি ঘটাবে। ওই আল্লাহর কাছে আপনার আমার পজিশন কত, এটি আমি আপনাদেরকে ভাবাইতে চাইছি। আসেন আজকে ভাবি যে আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, ওই আল্লাহ আমাকে চিনে কিনা, ওই আল্লাহর কাছে আমার পরিচয় আছে কিনা, ওই আল্লাহ আমার কাছে আমার পরিচিতি আছে কিনা, ওই আল্লাহ আমাকে জানে কিনা, ওই আল্লাহ আমাকে চিনে কিনা, ওই আল্লাহ আমার নাম জানে কিনা, ওই আল্লাহর কাছে আমার আল্লাহর সাথে আমার ভালোবাসা আছে কিনা, আল্লাহর কাছে কার কি পজিশন, এটাই হলো বিষয়, এটাই হলো বাবার বিষয়। চলে যেতে হবে এখান থেকে। যত বড় পজিশনই দুনিয়াতে থাকুক না কেন, তাতে কিছু আসে যায় না। আসল পজিশন তো হলো আল্লাহর কাছে কার পজিশন কতটুকু আছে, এটাই হলো বিষয়। যদি গরিবও হয় আল্লাহর কাছে পজিশন নিয়ে যেতে পারে। আমি শেষ জায়গায় চলে আসছি, কিন্তু আর লম্বা করব না, শুধু শুনায়া দিতেছি। কেননা এটা হলো বেশিরভাগ এখানে শ্রমিক পেশার মানুষই বেশি, মেল ফ্যাক্টরি বেশি এখানে। এই জন্য হইতে পারে আমি দুনিয়ার গরিব হইতে পারি, কিন্তু আল্লাহর কাছে যদি পজিশন অর্জন করতে পারি, তাইলে আজকে হয়তো দুনিয়ার আধিপত্য আমি চোখের সামনে দেখতেছি শত মানুষের কাছে, শত ধরনের মানুষের কাছে, শত পেশার মানুষের কাছে, কিন্তু কিয়ামতের দিন আধিপত্য ওই গরিবের কাছে হবে, যে গরিব আল্লাহর কাছে পরিচয় পরিচিতি অর্জন করে পৌঁছবে। কিয়ামতের বাহাদুরি, আধিপত্য, রাজত্ব তার হাতে হবে। কিয়ামতের দিন ফেরেশতারা বলবে ইতুইলাল হিসাব, হিসাব দিতে আসো। সবাই বাধ্য হবে, কিন্তু গরিব বাধ্য হবে না হিসাব দিতে। গরিব উল্টা ফেরেশতাদের চোখে আঙ্গুল দিবে, চোখে চোখ মিলাবে, আর চোখে আঙ্গুল দিয়া বলবে আইয়ু হিসাবিল্লাহ, না গেলি এখান থেকে, কি এর হিসাব গেলি? চিৎকার দিয়া বলবে গেলি, কি এর হিসাব? তো ফেরেশতারা হাক্কা বাক্কা খেয়া যাবে, আরে সবাই আমাদেরটা মানতে বাধ্য, এরা তো উল্টা আমাদের উপরে ফাফর নিতেছে। এই ফাফরবাদ আসলো তো আসলো কোত্থেকে, বলতেছে কিসের হিসাব? তো আল্লাহ জানবেন, শুনবেন, তো জিজ্ঞাসা করবেন কিসের ঝগড়া? তো সব গরিবের দল হিসাবের দিকে ডাকতে দেরি, চেতা উঠতে দেরি করে নাই, সব জ্বলা উঠছে। কি জ্বলা? হিসাব দিতে রাজি না। তো আল্লাহ বলবে ভদ্র ভাষায় জিজ্ঞাসা করো, কেন দিবে না? কোনো কারণ তো থাকবেই। তো জিজ্ঞাসা করবে কেন দিবে না ভাই? মা আতান আল্লাহ মালা, দুনিয়াতে মালমূল দেয় না, আবার কি হিসাব? গেলি এনতিকা জানতে বাঘ, দুনিয়াতে মালই দেয় না। সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ,
নুন আনছি, পান্তা শেষ, পান্তা আনছি, নুন শেষ। 1 তারিখে পাইছি, 20 তারিখ 25 তারিখ পর্যন্ত যায় নাই, 20 তারিখই শেষ। আরে 1 তারিখ বুঝো কি? হ্যাঁ, 1 তারিখে বেতন পাইছো, টাইনা মাইনা 20 তারিখ পর্যন্ত গেছে, ঠিক না? এমনই তো হয়, 10 দিন দোকানে বাকি খাইতে হয়, ঠিক না? শুধু বাকি না, আবার লোকে গালিও খাইতে হয়, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। আবার দোকানদার যদিও অন্য জায়গার হয়, কইতে কম কয় না, আঙ্গাল বাঙ্গাল কয়ে আর কতদিন তো করে বাকি দিব, এটা সেটা, ঠিক না? তুই চলে গেলে তোরে টোকামো করতে, তোর কাছে পরিচয় আছে নাকি, আমি তোর বাড়িঘর চিনি কিনা, প্রতি মাসে আইসা পড়স বাকি খাওয়ার জন্য, হাজারো কথা শুনানি শুরু করে, ঠিক না? 1 তারিখে পাইছি, 20 তারিখে শেষ। আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, এদেরকে মালমূল দেয় না। বাস যখন শুনবে আল্লাহ বলছে, সত্য বলছে, সারা দুনিয়ার গরিব এক ঐক্যজোট হয়ে যাবে। দুনিয়ার ঐক্যজোট কি? ঐক্যজোট তো দেখবে দুনিয়া কিয়ামতের মাঠে কাকে বলে। সারা দুনিয়ার গরিব এক হয়ে যাবে আর স্লোগান দিবে, আইয়ু হিসাবিল্লানা মা আতাল্লাহ মালা লিমাদা হাবিস্তুম। আমাদেরকে কিসের হিসাব রে? আল্লাহ তো মালই দেয় নাই, আবার আমাদেরকে আটকায়ও রাখছো কেন? চলতে থাকবে স্লোগান কিয়ামতের মাঠে। ফেরেশতারা বলবে, আল্লাহ গরম, লাঠি চার্জ না টিয়ার গ্যাস, কোনটা? আল্লাহ বলবে গত্তুহুম আস্তুরুহুম, তাড়াতাড়ি ডাকো আর লুকাও। ফেরেশতারা বলবে, এটা আবার কেমন কথা, ডাকবো আর লুকাবো? বলবে সামনে যেটা শোনাবো, এক দনিরা শুনলে একজনকে যেতে দিবে না। ফেরেশতারা জিজ্ঞেস করবে কেন? কাদ আহসানু ফি আইয়ামিদ দুনিয়া, ধনীরা গরিবদের উপরে দয়া করছে, জাকাতের কাপড় দিছে, যদিও এক দোয়া শেষ দিছে না। কি বলেন? জাকাতের কাপড় আনতে যায় যদিও 7 জন 27 জন মরে গেছে, তাতে কি আসে যায়? দিছে তো, না দেয় নাই? কি কোন হুজুর? হ্যাঁ, এটা মমিন সিংই ঘটছে, ঠিক না? হ্যাঁ, মনে আছে না? বুঝা গেছেন? দিছে তো। সামনে যা শোনামু ধনীরা একটা কো যেতে দিবে না, কেন আজকে বদলার দিন। সবাই বলবে আমাদের বদলা দিয়া যা, টাকা 100 হইলেও তো দিছিস, বদলা দে। তো আল্লাহ বলবে ডাকো, ফেরেশতারা ডাকবে আর লুকাবে। তারপরে আল্লাহ বলবে কানে কানে বলো, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। এদেরকে কানে কানে বলে দাও, হিসাব কিতাব ছাড়া জান্নাতে চুপে চুপে চলে যাও। আবার আল্লাহ বলবে শুনো শুনো শুনো, শেষ হয় নাই, রাস্তায় এদেরকে কানে কানে বলে দিও, তামাত্তাউ খামসু ইয়াম মিয়াতু আম। দুনিয়াওয়ালারা বার্গার খাইছে, সার্গার খাইছে, এটা খাইছে, সেটা খাইছে, কি গ্রিল খাইছে, সিরিল খাইছে, তোমরা খালি দেখছো আর বুক জ্বলছে। ওদেরকে কানে কানে বলে দিও জান্নাতে সব রেডি আছে, ওরা যেন কাছের কাছে আইসা ধনীদেরকে দেখায় দেখায় খাইতে থাকে। 500 বছর খাবে, তারপরে ধনীদেরকে আল্লাহ যেতে দিবে। আইসা পড়ছি আমি শেষ জায়গায়। মেরে দোস্ত, দুনিয়া আপনার কাছে কি আছে, আপনার পজিশন কি, এটা আমার আলোচ্য বিষয় না। আমার বাবানের বিষয় হলো, চলেন ভাবি কালকে যে মৌত হবে, পরশু যে মৌত হবে, একদিন দুনিয়ার থেকে চলে যাব, আমার আল্লাহর কাছে আমার পজিশন। আপনাদেরকে এতটুকুই ভাবাইতে চাই আমি, আর কিচ্ছু। এটা ভাবেন, পাবেন। ভাবনা আপনাকে জায়গায় নিয়ে আসবে। যদি না ভাবলেন, হয় বাবে বিদায়। যখন পাবে তখন গাঁথে, যখন ভাবতে থাকে তখন দিলে গাঁথতে থাকে, আর যখন দিলে গাঁথে তো দালালকে পয়সা দিয়া ইঞ্জিন চালিত ট্রলারে বসা মালয়েশিয়ার স্বপ্ন দেখা বঙ্গোপসাগরে কবর বানানো সহজ। শত না হাজারো কবর বঙ্গোপসাগরে আছে, যাদের তিলের ভিতরে গাইথা গেছে মালয়েশিয়া চাইতে পারলেই গুটি লাল, মালয়েশিয়া চাইতে পারলেই বাড়ি গাড়ি সবকিছু হয়ে যাবে। কত লোকই তো বাপের শেষ সম্বল বিটাটা পর্যন্ত বেচা বিদেশ চলে গেছে, ভাবছে দুনিয়াকে বলে গেছে আরে 1 বিটা বিক্রি করছি কি আর আসে যায়, বিদেশে যাইতে দে, পুরা গ্রাম কিনা ফেলবো গ্রাম। কিন্তু দেখা গেছে ভাগ্য তার সঙ্গ দেয় নাই, বিদায় 1 বিটা যেটা গেছে ওইটাও কিনা কোনোদিন সম্ভব হয় নাই। শেষমেশ খালি হাত বিদেশ থেকে চলে আসছে। কেননা ও বিটা বিক্রি করলো, কেন করলো? ও প্রথমে ভাবছে, প্রথমে দেখছে যে বিদেশ থেকে বড় বড় লাগেজ নিয়ে আসে, ও দেখি 2 দিন পরেই বাড়ি করে ফেলে, 3 দিনের দিনে বিল্ডিং দাঁড়া করে ফেলে। হায়, প্রথমে দেখছে
পরে বাপসে, তারপরে দিলে যাচ্ছে। এখন বাপের বেটা বিক্রি করে বিদেশে উঠতেও দ্বিধা করে নাই। বিদায় আমি আপনাদের ভিতরে ভাবনা ঢুকাইতে চাইতেছি, যদি ভাবতে পারেন তাহলে আপনি ইনশাআল্লাহ রাস্তা বাহির করে নিবেন যে আমি আল্লাহর কাছে পজিশন চাই, আল্লাহর রসুলের কাছে পজিশন চাই। দুনিয়ায় পাইলে কয়দিন, এটাই কবির কথা সত্য। अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी दिहारा। हर एक लेके क्या क्या हस सुधारा, पड़ा रह गया ही ठाट सारा। बचपन ने तुझे बरसू खिलाया, जवानी ने फिर मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिताया। अरे बावालेर केस एखोनो पड़े आछे, बावाल राजार केस, जमीनेर केस एखोनो बांग्लादेशेर पड़े आछे, किन्तु बावालेर राजा नाई। जान 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 এই বসুন্ধরার পিছে থেকে নিয়া গাজীপুরের ভিতরেই ছিল বাওয়াল রাজা। এই বাওয়ালের কেস, রাজার কেস এখনো কোর্টে চলতেছে, কিন্তু রাজার কেস আছে, রাজা নাই। বিক্রমপুর আছে, রাজা বীর বিক্রম নাই। রাজবাড়ি আছে, রাজা নাই। আহসান মঞ্জিল আছে, নবাব আহসান উল্লাহ নাই। স্বপ্নপুরী আছে, মালিক নাই। নাটোরের রাজবাড়ি আছে, রাজা নাই। আপনার বাঙ্গা খাট থাকবে, আপনি থাকবেন না, আমি থাকবো। ঐতিহ্য থাইকা যাবে শুধু, এটাই সত্য। बचपन ने बरसू खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सताया। अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुन्हाई के रहूं सबसे आला। हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला। तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। যুবক, যৌবন এই জন্য দেয় নাই তুমি মাতাল হয়ে করো। যৌবন এই জন্য দিছে তুমি আরশের নিচে নিজের জন্য। হয় হয় ওই গ্যালারি বুক করো, যেটা শুধু সুপার না সুপার ডিলাক্স গ্যালারি, যেটা আরশের নিচে, ওটা বুকিং এর জন্য তোমাকে যৌবন দিছে। যৌবন এই জন্য দিছে যে তুমি তোমাকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে গুটায় নিবে, আর আল্লাহ তোমাকে দেখবে আর লজ্জা পাবে, আর তোমার মর্তবা এত উপরে উঠায় দিবে। আল্লাহ এই জন্য যৌবন দিছে। হয় হয় হায় হায় হায়, এই জন্য আল্লাহ তোমাকে যৌবন দিছে। সুন্দরীকে সৌন্দর্য এই জন্য দিছে, শিক্ষিতকে শিক্ষা এই জন্য দিছে, ধনালাকে ধন এই জন্য দিছে, খেতালাকে, প্রত্যেক ব্যক্তিকে যা আল্লাহ দিছে পজিশন, ওটা মালিককে পাওয়ার জন্য দিছে, তামাশার জন্য দেয় নাই। এই জন্য আসেন, আমার কথা শেষ, কেন আমার এনার্জি আগেই ফেল হয়ে গেছে। না, আমি বসছি যখন তখন 11:15 উপরে বাজে, এতক্ষণ পর্যন্ত আমার মেমোরি ওপেন থাকে না। 10টা হইতেই আমার মেমোরি অফ হয়ে যায়, বিদায় তারপরে বসলে আমার এলোমেলো হয়ে যায়। 10টার আগে আপনাকে বসান আর বলেন যে হুজুর ফজর পর্যন্ত ঠেকায়া দিতে হবে, ফজর পর্যন্ত ঠেকায়া দিব। কেননা ওপেন মেমোরিকে চালানো বড় সহজ হয়, যেটা অফ হয়ে গেলে আবার ওটাকে ওপেন করা বড় কঠিন হয়। আমার মেমোরি অলরেডি অফ হয়ে গেছে, যার কারণে আমি আসছি তো বটে, কিন্তু আমি আমার মন মতো আপনাদেরকে শুনাইতে পারি নাই, আর আপনাদের মন মতো মনে হয় আপনারা শুনতে পারেন নাই। এই জন্য আসেন, আজকে ভাবি যে দুনিয়াতে কি আছে এটা বিষয় না, কালকে যখন মৌত আসবে। প্রতিদিন কিন্তু আমাদেরকে আপডেট দেখাইতেছে, আল্লাহ দেখাইতেছে, করুণা দেখাইতেছে না, আল্লাহ দেখাইতেছে। সব আপডেট তো আমাদের সামনে আসে না, যে ডেলি বাংলাদেশে অ্যাক্সিডেন্টে কত মারা যায়, হার্ট স্ট্রোকে কতজন মারা যায়, কিডনির কারণে কতজন মারা গেছে, তার ক্যান্সারে কতজন মারা গেছে, বিভিন্ন রোগে কতজন মারা গেছে, এটার আপডেট তো আমাদের সামনে আসে না। কিন্তু সারা দুনিয়ার একটা আপডেট ডেলি আমাদের সামনে আসে, সেটা হলো করোনার আপডেট। ডেলি করোনা বলে দেয়, আজকে 10,000 নিলাম, আজকে 15,000 নিলাম, কখনো বাড়তে থাকে, কখনো কমতে থাকে, কখনো একটু আমাদেরকে বাড়ায়া দেয়, আবার কখনো কমায়া দেয়। প্রতিদিন কিন্তু মালাকুল মৌত একটা সংখ্যা নেওয়া যাইতেছে, একদিন আসবে শূন্য, দুনিয়া শূন্য করে ছেড়া দিবে। আল্লাহ জিজ্ঞাসা করবে মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনের বুকে কে? তো বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। তো আল্লাহ হাসবে আর প্রশ্ন করবে, আল্লাহ জানে আইনাল্লাযীনা ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যাদা, ওরা কোথায়
যারা দুনিয়ায় পজিশন নিয়ে বাস করত, বাপ নিয়ে বাস করত, আগে পিছে পাহারা নিয়ে বাস করত, বিশাল বিশাল অট্টালিকায় বাস করত, যাদের চতুর্দিকে সিসি ক্যামেরার মনিটরিং চলতো, যারা বিশাল দেওয়াল খাড়া করে তার ভিতরে বাস করত, যারা মৃত্যুকে কোনোদিন স্বপ্নেও ভাবতো না, মৃত্যু সম্বন্ধে কোনো উক্তি যুক্তি করতো না, ওরা কোথায়? মালাকুল মউত বলবে সবাইকে নিয়ে আসছি, শূন্য দুনিয়া শূন্য, একদিন শূন্য হয়ে যাবে। চলেন আজকের থেকে ভাবি, ভাবনাই আপনাকে সঠিক জায়গায় নিয়ে আসবে। যদি আপনি ভাবতে শুরু করেন তাহলে ইনশাআল্লাহ আমার বিশ্বাস ভাবনা আপনাকে সঠিক জায়গায় নিয়ে আসবে। যারা স্টেজে বসে আছে এদের কাছে আপনাকে নিয়ে আসবে, এদের দুয়ারে নিয়ে আসবে। তখন আপনি সলিউশন তালাশ করবেন, আপনি অ্যান্সার তালাশ করবেন, আপনি তালাশ করবেন এটা সমাধান কি করা যায়। রুগী যেরকম ডাক্তারের সন্ধানে ঘুরতে থাকে, কোথায় গেলে আমার অ্যান্সার হবে, কোথায় গেলে সমাধান হবে, আপনার ভিতরে এই ভাবনা আসলে ভাবনা আপনাকে ছুটাবে, কোথায় গেলে আমি এটার ফলাফল পাবো, এটার সমাধান পাবো। তখন আপনি এই সমস্ত আলেমদের কাছে আসবেন, আসবেন, বসবেন, এদের সোহবতে বসবেন, এদের সঙ্গে থাকবেন, এদের কাছে বসবেন, তখন এদের কাছ থেকে সলিউশন পাবেন, আপনি সমাধান পাবেন, ছোট ছোট সমাধান পাবেন, এমন সমাধান পাবেন এক সমাধানে আপনার জিন্দগি বনে যাবে। বিদায় আসেন, আর কথা লম্বা না, ভাববেন তো? হ্যাঁ না মাতাল হয়েই চলবো? কোনটা ভাববো? কি ভাববো? যে মরার পরে আল্লাহর কাছে আমার পজিশন কি।